আসলে প্রথম জীবনে যারা শোক করে তাদের কপালে পরে দুঃখ থাকে, এটা নিশ্চিত। সবাই বলে মা থাকতে যে সুখটা পায় সেই সুখটা মা মারা যাবার পর মার সাথে সাথে সুখটাও মারা যায়। তো সুখের মাই মারা যায়। তো যাই হোক, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সুন্দর ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমার ছেলেদের দুষ্টামিতে একদম আমি একদম পাগল হয়ে যাচ্ছি। ওদেরকে আমি রুমের মধ্যে আটকে রাখছি, কারণ ওরা যে হারে দুষ্টামি করে গাইস, আপনাদেরকে আসলে আমি বলে বোঝাতে পারবো না যে ওরা কী হারে ওরা দুষ্টামিটা করে। তো দেখেন মানে এই যে চিড়িয়াখানার জন্তু যে যেরকম ইয়া থেকে খাঁচা থেকে বের হওয়ার জন্য ছটফট করে, ঠিক এরাও সেম এরকম করতেছে। তো আমি ওদেরকে আটকে রাখছি। তো পুরোটা ভিডিও দেখতে হলে পাশে থাকুন, স্কিপ করা যাবে না। তো আমি করব, আসলে সুখ, বললাম না যে সুখ জিনিসটা আমার জীবন থেকে হারিয়ে গেছে। তো সুখ যে কী জিনিস ওইটা আমার মা মারা যাবার পরে আসলে আমরা মানে সবই ভুলে গেছি। মা যতদিন ছিল অতদিন ভাবতাম যে আসলে সুখটা হয়তো আমাদের কাছেই ছিল। আম্মু মারা যাবার পরে সব কিছুই সুখ শান্তি সব কিছু চলে গেছে। তো আমাদের কপাল আসলে খারাপ, খুব অল্প বয়সে আমরা মাকে হারিয়ে ফেলছি। তো আব্বু বাজার থেকে নানান ধরনের শাক আনছে, এই যে শাক, পাট শাক, পুঁই শাক, কলমি শাক। তো এগুলা আসলে আমার একটা ভাবি আছে, উনি বলতেছে তুমি একা পারবা না, দাও আমি তোমাকে হেল্প করে দিচ্ছি। তো দিলাম ভাবিকে, যে ভাবি দাও তুমি একটু আমাকে একটু কেটে কুটে রেডি করে দিলে আমি আমার রান্নাটা আমার ইজি হয়ে যাবে। তো আব্বু আসলে পাট শাকটা খুবই ভালোবাসে। তো বাচ্চাদের জন্য ডিমটা আমি আগে রান্না করে রাখছি, যেহেতু ওরা এগুলা খাবে না। তো পাট শাকটা আমার আব্বু খাবে, আমিও পছন্দ করি, পছন্দ যে করি না সেটা না, আমিও পছন্দ করি। তো ভাবি আস্তে আস্তে করে আমাকে এগুলা কুটে দিচ্ছে। তো এই যে কুটে দেওয়ার পরে আমি এই যে দেখলাম যে আমার গাছগুলার অবস্থা দেখেন, চলেন দেখায় আপনাদেরকে গাছগুলা। আসলে বৃষ্টির মধ্যে গাছগুলা বাড়তে চাচ্ছে না, একটু রোদ যদি উঠতো তাহলে আসলে গাছগুলোর জন্য অনেক উপকার হতো। বৃষ্টি হইতে হইতে গাছগুলো একদম অসহায় হয়ে পড়ছে, এই জন্যে আর কি। তো মানে আমরা যেমন পানি আমরা যেমন একটু রোদ টোদ না উঠলে আমাদের কীরকম আমরা একটা ছটফট করি, তো এইরকমই গাছগুলো যেন রোদের অভাবে প্রাণ হারিয়ে যাচ্ছে ওদের। তো এই যে আমাদের জাম্বুরা দেখেন গাছের মধ্যে কত সুন্দর। তো আমি রান্না বসিয়ে দিলাম, ভাবি কুটে কাটে সব কিছু আমাকে রেডি করে দিছে। তো আমি এই যে রান্না বসিয়ে দিলাম, আমি পাট শাকটা আগে আমি করে নিব, রান্না করে নিব। ওইটার মধ্যে আমি এখন তেল দিই নাই, তেলটা দিলে আসলে পাট শাকটা রান্না করতে এমন একটা প্যারা, যে প্যারাটা আসলে যারা পাট শাকটা করে তারাই বোঝে। তো আসলে পাট শাকটা প্রথমে না যখন আমি ইয়াতে পাতিলে দিব বা হাঁড়িতে দিব তখন পাট শাকটা একসাথে লেগে থাকে, দলা পাকিয়ে থাকে। তো দলাটা ছুটাইতে ছুটাইতে আসলে আমার একটু খুবই কষ্ট লাগে। তো এই যে দলাটা পাকিয়ে দেখেন কিভাবে দলা পাকিয়ে আছে, এটাকে আমি যত তাপটা লাগবে, আগুনের তাপটা যত লাগবে, এটা আস্তে আস্তে এটা ঝরঝরা হবে। তো এই যে পুঁই শাক আর কলমি শাক একসাথে দিছি আমি রান্না করব। তো এই যে আমার ছেলে বলতেছে আম্মু আমি রান্না করব। তো বাচ্চার আশা আমি আসলে অপূর্ণ রাখি না, পূর্ণ করে দেই। তো আমি বললাম যে যাও একটু নাড়াচাড়া করো, এটি তোমার রান্না। তো ও রান্না করতেছে, ও করতেছে। তো দেখেন নাড়াচাড়া করতেছে, যদিও পারতেছে না তারপর ট্রাই করতেছে যে সে যেন শাকটা নাড়াচাড়া করে সে রান্না করতে পারে। তো এই যে আমি শাকটা হয়ে গেছে, আমি এখন শুটকিটা বসিয়ে দিছি। শুটকি জিনিসটা সবারই পছন্দ, মানে যাদের যারা গরিব বড়লোক সবারই পছন্দ মেবি কম বেশ। তো আমরা আসলে ভাই গরিব মানুষ, আমরা শাক শুটকিটা খাইতেই পছন্দ করি। তো এই যে আমি শাকটা রান্না করে নিয়েছি, দেখেন কত ঝরঝরা হয়েছে। প্রথমে কিন্তু দলা পাকিয়েছিল, এখন খুবই ঝরঝরা হয়ে গেছে। তো এই যে আমি শুটকির তরকারিটা বসায় দিছি, এটা সব অফ ক্যামেরায় সব মশলা দিয়ে আমি পানিটার মধ্যে সব কিছু মরিচ, হলুদ, ধনিয়া, রসুন বাটা দিয়ে আমি একটু কি বলে একটু হচ্ছে পরে, এই যে ফুটন্ত পানিটা একটু ফুটে আসছে পরে আমি সব শাকগুলা দিয়ে দিছি। বলক চলে আসছে পরে আমি পুরো শাকগুলা দিয়ে দিছি, সব মশলা একটু পানির মধ্যে দিয়ে ওইটা বসিয়ে যখন বলক চলে আসছে তখন আমি শাকটা দিয়ে দিছি। তখন দিয়ে তারপরে মাছগুলো আলাদাভাবে বেছে দিয়েছি আর কি। যাক, আপনারা যদি এই শুটকির রেসিপিটা চান আমি আপনাদেরকে অন্যভাবে দিব। তো এই যে আমার ছেলেরা দেখেন কি করতেছে,
মানে ওরা দুষ্টামি মানে একটু ছাড়া পাইছে, আব্বু গোসল করে আসছে, গোসল করে এসে দরজাটা যখন খুলে দিছে তখনই ওরা মুক্ত পাখির মতো মানে উড়ে আসছে, ওরা মানে প্রাণটা ফিরে পাইছে আর কি। তো এই যে এরা দুষ্টামি করতেছে। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, বিশেষ করে শেয়ারটা বেশি করে করবেন যেন অন্যরাও দেখার সুযোগ পায়। তো এই যে বৃষ্টির মধ্যে আসলে আমি কিছুই করতে পারতেছি না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।